সংকটের চরমে পৌঁছে গেছে ঢালিউড। যৌথ প্রযোজনার ছবি মুক্তি দেওয়া নিয়ে দুই ভাগে বিভক্ত ইন্ডাস্ট্রি। আর এরই মধ্যে ব্যর্থতা 16 কলা পূরণ করতে 23 জুন শুক্রবার এফডিসির সমস্ত সংগঠন থেকে ঢাকায় ছবির কিং শাকিব খানকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষিদ্ধ ঘোষণার সময় শাকিব খান শুটিং করছেন লন্ডনের চালবাজ ছবির। সেখান থেকেই দুঃখভরা কণ্ঠে জানান, 16 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমি। সিনেমার এমন অস্থির পরিবেশ আগে কখনোই দেখিনি। আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা নিয়ে শাকিব খান বলেন, আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি। আর সিনিয়র শিল্পীরা কোনো কিছু ভালোভাবে না জেনেই আমাকে নিয়ে মন্তব্য করছেন, এটা ঠিক না। আসলে যারা তাদের দিয়ে সব করাচ্ছে তারা মধুমিতার নওশাদ সাহেবের উপর হামলা করার ঘটনাটা চাপা দেওয়ার লক্ষ্যেই আমাকে টেনে আনছে। কয়েকদিন আগেই শাকিব খান নবাব ছবিতে ভারতের পুলিশের রোল প্লে করছেন বলে অপমান করে কথা বলেন নায়ক রিয়াজ। আর তারই উত্তর দেন শাকিব। তিনি বলেন, এবারের ঈদে আমার নতুন ছবি নবাব মুক্তি পেতে যাচ্ছে। এই ছবিতে আমাকে যখন দর্শকরা দেখবেন তখনই বুঝতে পারবেন আমি বাংলাদেশকে ছবিতে রিপ্রেজেন্ট করছি না ভারতকে। নবাব ছবির নাম ভূমিকায় অভিনয় করেছি আমি। ভালো ছবিতে কাজ করার সবসময় চেষ্টা করি আমি। দেশের ছবি যেন আন্তর্জাতিকভাবে মুক্তি পায় সেই মানের ছবিতে কাজ করি। আর এই কারণেই হয়তোবা কিছু মানুষ আমার পেছনে লেগেছে। সবশেষে শাকিব মন খারাপ করে বলেন, আমার নামে সিনিয়র শিল্পী থেকে শুরু করে 2 দিনের হিরো পর্যন্ত সবাই যা ইচ্ছে বলছেন। আর আমি কাউকে উদ্দেশ্য না করে কিছু বললেই দোষ হয়ে গেল। আমি জানি দর্শকরা আমার সেই ভিডিও দেখেছেন, তারা সবই বুঝতে পারেন। দর্শক 16 বছর ধরে 17 কোটি মানুষের একমাত্র বিনোদন শাকিব খান। আর সেই শাকিব খানকে 2 দিন পর পর কোনো কারণ ছাড়াই শুলে চড়ানো হচ্ছে। আপনার কি মনে হয় শাকিবকে ঠিক বলেছেন? জানান নিচে কমেন্ট সেকশনে। আর শাকিব খানকে নিষিদ্ধ করার প্রতিটি ভেতরের খবর নিয়ে আসছি আমরা, তাই সাবস্ক্রাইব করে খবর টিভির সাথেই থাকুন।